এই ধরনের ভিডিও আপনি কিভাবে তৈরি করতে পারবেন? অ্যানিমেলস ভিডিও আপনি তৈরি করতে পারবেন খুব সহজে এআই ইউজ করে। এজন্য আপনাকে কোনো ধরনের যে আপনার স্কিল থাকতে হবে সে ধরনের স্কিলটার কোনো প্রয়োজন নেই। তো আপনি শুধুমাত্র এআই ইউজ করে কিন্তু এই ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন। তো এই ভিডিওটি তৈরি করার জন্য ফার্স্ট আমাদের ইমেজ তৈরি করতে হবে। তো ইমেজ তৈরি করার জন্য আমরা leonardo.ai এই ওয়েবসাইটটি ব্যবহার করব। তো এই ওয়েবসাইটটি দিয়ে আমরা এ এখান থেকে আমরা এই যে প্রম্পট এর জায়গায় এখানে যদি আমরা যেকোনো ধরনের অ্যানিমেলস এর নাম লিখে কি করবে সেটা রান করবে না ফ্লাই করবে এগুলো আপনারা যদি লেখার পর জাস্ট জেনারেট করে দেবেন। জেনারেট করে দিলে এই ধরনের ছবি জেনারেট করে দিবে। তো এখান থেকে আমি অনেকগুলো ছবি ইতিমধ্যে জেনারেট করে রেখেছি সময় বাঁচানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের ছবি আপনারাও জেনারেট করে নেবেন। জেনারেট করে নেবার পর এইগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করব। তো ভিডিও তৈরি করার জন্য এখন আমরা চলে যাব কি runwaymail.com এই ওয়েবসাইটটিতে। তো এই ওয়েবসাইটটিতে আমরা এখানে চলে আসবো। আসার পরে আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন Google বা Gmail দিয়ে। সাইন আপ করা হয়ে গেলে এখান থেকে আপনারা এই যে জেনারেট ভিডিও দেখতে পাচ্ছেন, জেনারেট ভিডিওতে ক্লিক করে দিবেন। এরপর এখানে জেন 2 রয়েছে, তো জেন 2 তে ক্লিক করবেন। জেন 2 তে ক্লিক করে দিলে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপর এখান থেকে আমাদের ইমেজ আপলোড করতে হবে। এই যে এখানে ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে আপলোডে ফাইল, তো এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে দিলে আমাদের যে ইমেজগুলো রয়েছে পর্যায়ক্রমে প্রত্যেকটি ইমেজ আমরা এখান থেকে আপলোড করব। তো এখান থেকে আমরা এই ইমেজটি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর এখান থেকে আমাদের এইটা আপলোড হচ্ছে আর এখান থেকে আমাদের ক্রেডিটগুলো কেটে নেবে। প্রত্যেকটি ইমেজকে আপনি এইভাবে ভিডিওতে কনভার্ট করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 4 সেকেন্ডের ভিডিও কিন্তু আমাদের এখান থেকে তৈরি করে দিবে। তো এরকম চলে আসবে। এইখান থেকে আপনাকে কি করতে হবে, জেনারেট, তো এটার উপর ক্লিক করতে হবে। জেনারেটর উপর ক্লিক করে দিলে এইখান থেকে আমাদের ছবি দিয়ে ভিডিও জেনারেট করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন এইরকম ভাবে লোডিং হবে, প্রত্যেকটি ইমেজই এইভাবে লোডিং হয়ে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। আপনারা রানওয়ে মেলে আপনারা জানেন যে runwaymail.com এই ওয়েবসাইটটিতে ক্রেডিটের প্রয়োজন হয়। তো ক্রেডিট আপনারা এখান থেকে শেষ হয়ে আপনারা যখন সাইন আপ করবেন, সাইন আপ করার সঙ্গে সঙ্গে এখান থেকে কিছু ক্রেডিট আপনাকে দিবে। ওই ক্রেডিটগুলো শেষ হয়ে গেলে কিভাবে আপনারা আনলিমিটেড ক্রেডিট পেতে পারেন সেই নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছেন এইখানে লেফট আমাদের কত রয়েছে, তো এইখান থেকে আমাদের কিন্তু 61 সেকেন্ড রয়েছে। তো এই যে আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটা যদি প্লে করি আমাদের দেখতে পাচ্ছেন যে হরিণটি কিন্তু এখানে দৌড়চ্ছে। তো এখন আমরা এটাকে আবার এই যেখান থেকে ডাউনলোড অপশন রয়েছে, তো ডাউনলোড অপশনে এসে এখান থেকে ডাউনলোড করে নেব। প্রত্যেকটিকে এভাবে ডাউনলোড করে নেওয়ার পর এটাকে এডিট করব। আমরা যে প্রত্যেকটি ভিডিও এখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে এটা এখন কেটে দেব। কেটে দেওয়ার পর এখান থেকে আরো যে ইমেজগুলো রয়েছে ওই ইমেজগুলো আমরা এখান থেকে এক এক করে আপলোড করব। এই যেখানে আমরা এটাকে আপলোড করে দিচ্ছি। তো এই ভিডিওটি এখান থেকে ছবিটি আপলোড করা শেষ। এখান থেকে আবারও যদি জেনারেটে ক্লিক করে দেই, জেনারেটে ক্লিক করে দিলে এখান থেকে আরো একটি ভিডিও আমাদের জেনারেট করে দিচ্ছে একটি ছবির থেকে। আপনারা টেক্সট লিখেও কিন্তু এই কাজটি করতে পারেন। তো টেক্সটের থেকে আমাদের মনে হয় ইমেজ দিয়ে তৈরি করলে সবচেয়ে বেটার হয়। তো আপনারা একটু কষ্ট করে লিওনার্ডো থেকে আপনারা ছবিটি জেনারেট করে নেবেন। ছবি জেনারেট করার পর এখানে আপলোড করে দেবেন। জাস্ট যেভাবে দেখালাম ঠিক একইভাবে আপলোড করে দেবেন। আপলোড করে দিলে আপনাকে ছবির থেকে ভিডিও জেনারেট করে দিবে। ছবি দিয়ে ভিডিওগুলো জেনারেট করা কমপ্লিট হয়ে গেলে প্রত্যেকটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে এগুলো এডিট করতে হবে। তো এডিট করার জন্য যে কোনো এডিটর আপনি ওপেন করতে পারেন। তো আমি ক্যাপকাট ওপেন করে নিচ্ছি। তো ক্যাপকাট দিয়ে আমরা এখান থেকে জাস্ট এটাকে ইনপুট করব। এই যে ইনপুট ফাইল তো হয়েছে, তো ইনপুটে এসে এখান থেকে আমরা এটাকে যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিওকে ইনপুট করে নেব। তো এখান থেকে আমাদের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোকে আমরা এইভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ইনপুট করে নেব। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা জাস্ট এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। এইখান থেকে আমাদের ভিডিওগুলো ইনপুট হওয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে ইনপুট হওয়া কমপ্লিট হয়ে গেলে একের পর এক এখান থেকে আপনারা সাজিয়ে নেবেন। তো সাজিয়ে নেওয়া হয়ে গেলে তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট আমরা এখান থেকে কি করেছিলাম, এইখান থেকে এখানে আরো একটি ভিডিও আমাদের এখানে বাকি রয়ে গেছে। তো এইখান থেকে রয়েছে কি, এখান থেকে আমাদের একটি টাইগারের যে ভিডিওটি রয়েছে। তো ফার্স্ট আমরা আপনাদেরকে দেখানোর আগে যে এখানে ভিডিওটি স্টার্ট করার আগে একটি ভিডিও এখানে বানিয়েছিলাম। তো ওই ভিডিওটি আমরা এখান থেকে এখন দিয়ে দিচ্ছি। তো এই যে এই ভিডিওটি আমরা এখান থেকে এখন সিলেক্ট করে দেব। এখান থেকে এটাকে ইনপুট করে নেব। এটাকে ইনপুট করে নেওয়ার পর জাস্ট এইটাকে এখান থেকে এনে জাস্ট আমরা এখানে টাইমলাইন আনবো। এই যেখানে টাইমলাইনে চলে আসছে, তো এইটাকে আমরা টাইমলাইন আনবো। টাইমলাইন আনার পর এখান থেকে আমাদের একের পর এক ভিডিও এখান থেকে আমরা সাজিয়ে নেব। প্রত্যেকটি ভিডিওকে এখানে এইভাবে আমরা এখান থেকে
প্রত্যেকটি ভিডিওকে টাইমলাইনে আনবো। এই যে এভাবে প্রত্যেকটিকে আনবেন। আনার পর এখান থেকে যদি আপনার এটা টাইমলাইনটা একটু বেশি বড় হয়ে যায় তাহলে এখান থেকে একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এখান থেকে আবারও এটাকে দিবেন। তো এই যে এখান থেকে আমরা একটু পরপর এটাকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা একের পর এক এখান থেকে সাজিয়ে নেব। প্রত্যেকটি ভিডিওকে আপনারা এখান থেকে সাজিয়ে নেবেন। তো আমরা এখান থেকে প্রত্যেকটি ভিডিওকে এভাবে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন? এই যে ফাঁকা জায়গাটি রয়েছে, তো এই ফাঁকা জায়গার ভিতরে আপনারা কিন্তু এইখান থেকে আপনাদের কি করতে হবে? এখানে আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনারা করতে পারেন, এই ট্রান্সেকশন বসাতে পারেন। তো আপনারা এখান থেকে ট্রান্সেকশন বসানোর জন্য এইটাকে জাস্ট এইখানে আনিয়ে এখান থেকে আপনারা ট্রান্সেকশন গুলো বসিয়ে দিবেন। তো আমরা একটু ট্রান্সেকশন এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে ট্রান্সেকশন রয়েছে, তো ট্রান্সেকশনে এসে এখান থেকে আমরা একটি ট্রান্সেকশন এইখানে বসিয়ে দেব। তো এখান থেকে আমরা কোন ধরনের ট্রান্সেকশন এখানে দিতে পারি? তো আপনারা আপনাদের ভিডিওর সাথে যে ধরনের ভিডিও হোক না কেন ওই ধরনের ভিডিও আপনারা এখান থেকে তো মিলিয়ে নিবেন। মিলিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা যে এই ভিডিওতে এখান থেকে এই ট্রান্সেকশনটি এখান থেকে ডাউনলোড করে নিয়ে জাস্ট এটাকে এখানে এড করে দেব। তো এখানে যে এইটাকে আমরা এখান থেকে এনে এটাকে এড করে দেব। এই যে এড অপশনে এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু অটোমেটিক্যালি এড হয়ে যাবে। এরপর এখান থেকে ওকে দিবেন। এরপর এখান থেকে আরো যতগুলো ট্রান্সেকশন আপনারা দিতে চান প্রত্যেকটি ভিডিওতে এখান থেকে আপনারা ট্রান্সেকশন দিয়ে দিবেন। এরপর মিউজিক এড করবেন। মিউজিক এড করার পর আপনারা চাইলে ভয়েস ওভারও করতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে আমরা এখান থেকে এটাকে আবার এখানে আনছি। তো প্রত্যেকটিতে এখান থেকে আপনারা ট্রান্সেকশন বসিয়ে দিবেন। চাইলে এখান থেকে আপনারা ভয়েস ওভার করে নিতে পারেন বা টিএসপি দিয়ে বা আপনারা 11 ল্যাবস দিয়ে কিন্তু ভয়েস ওভার করে নিয়ে এগুলো কিন্তু এখানে আপনারা ট্রান্সেকশনগুলো সাথে, সাথে আপনার এই ভিডিওর সাথে, সাথে কথাও বলতে পারেন। তো এখান থেকে প্রত্যেকটি ভিডিওতে আপনারা ট্রান্সেকশন বসানোর পর বসালে কি হবে? এখান থেকে ভিডিওটি অনেক সুন্দর হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটি ভিডিওতে ট্রান্সেকশন বসিয়ে দিয়েছি। এখন যদি আমরা এটাকে প্লে করি, তো এখান থেকে যে আমাদের প্লে অপশন রয়েছে, তো এখান থেকে যদি আমরা প্লে করি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ট্রান্সেকশনের সঙ্গে, সঙ্গে কিন্তু আমাদের এই ভিডিওটি প্লে হচ্ছে। এইভাবে কিন্তু আপনারা ভিডিওর করতে পারেন। আপনারা এগুলোকে অ্যানিমেলস ভিডিও কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আর এখান থেকে মিউজিক দিলে একটু ভালো হয়। তো এখান থেকে আপনারা যেকোনো কপিরাইট ফ্রি মিউজিক আপনারা এড করতে পারেন। তো এখান থেকে আমরা একটি কপিরাইট ফ্রি মিউজিক এখান থেকে এড করে দিব। তো এখান থেকে মিউজিক এড করার জন্য জাস্ট এখানে ১ম এ চলে আসবো। আসার পর এখান থেকে আমরা যে অডিও রয়েছে, অডিওতে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা যে কপিরাইট ফ্রি ট্রান্সেকশন গুলো এইগুলো রয়েছে, তো এইগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। যে সাউন্ড ইফেক্ট রয়েছে, এখান থেকে ইফেক্ট গুলো কিন্তু একটু ছোট, ছোট হয়ে থাকে। তো আপনারা এই ট্রান্সেকশনের সঙ্গে, সঙ্গে কিন্তু ইফেক্টও বসাতে পারেন। আর এখান থেকে আমরা এখান থেকে কিছু মিউজিক এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে একটি ট্রান্সেকশন বা এখান থেকে একটি মিউজিক এড করেছি। তো এটা এখন মিউজিকের সাথে যদি প্লে করি, তো এভাবে কিন্তু প্লে হয়ে যাবে মিউজিকের মতো। তো এখান থেকে যে মিউজিক আপনি এড করতে চান, কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে যে আপনাকে সবসময় কপিরাইট ফ্রি মিউজিক, এমনকি ট্রান্সেকশন ইফেক্ট গুলো রয়েছে, ওই ইফেক্টের যে সাউন্ড গুলো রয়েছে, সাউন্ডের আপনার কপিরাইট ফ্রি হতে হবে। তাছাড়া কিন্তু কপিরাইট চলে আসবে। তো এরপর এখান থেকে এগুলো কমপ্লিট হয়ে গেলে এরপর এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। এই ভিডিওটি এক্সপোর্ট আমরা এখান থেকে করে দিচ্ছি। তো এই যে এই ভিডিওটির জাস্ট আমরা এখান থেকে যে এক্সপোর্ট অডিও সহকারে ভিডিওটি এক্সপোর্ট করে দেব। আর এক্সপোর্ট করে আপনি যেকোনো প্ল্যাটফর্মে আপনি এগুলোকে আপলোড করতে পারবেন।